এখন কথা হচ্ছে যে মতানৈক্যতা কোথা থেকে আসতেছে? আমলের ক্ষেত্রে আসতেছে। তো আমলের কোন কোন ক্ষেত্রে আসতেছে আমি কিছুক্ষণ আগে বললাম, যেমন মদ কোন কোন উপাদানের কারণে হারাম, যেটাকে মদের উপর কিয়াস করে গাঁজাকে হারাম করা হলো। আবার দেখা গেল যে কোন পানিতে উজু করা যাবে না, এই পানিতে উজু করা যাবে না, কেন? এই ফতোয়ার ভিত্তিতে। কোথা থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে আসছে। এইভাবে আমাদের ফতোয়াগুলো তালাশ করতে হবে, এইভাবে নিতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমলগত ক্ষেত্রে মত পার্থক্য আছে। এখন এইখানে বিষয়টা হচ্ছে ফিকহের যে মূলনীতির কথাগুলো বললাম, এই ক্ষেত্রে সবখানেই মত পার্থক্য আছে। যেমন ইমাম আবু হানিফা এক কথা বলছেন, ইমাম শাফি এক কথা বলছেন, ইমাম মালিক এক কথা বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এক কথা বলছেন। এনারা সবাই একটা সিদ্ধান্তের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করছেন। কিসের ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে নাকি আমলের ক্ষেত্রে? আমলের ক্ষেত্রে। ইযা ইজতাহাদা ফাকত আফালাহু আজরুন, যখন ইজতিহাদের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, দিনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে শরিয়ার বিধানগুলোকে দলিল ভিত্তিক করার জন্য, মত পার্থক্য কমানোর জন্য যারা ইজতিহাদ করবে, তারা যদি ওই ইজতিহাদা এবং ইজতিহাদ করে ফাকতাহা এবং ভুলও করে, তারপর তাকে এক নেকি দেওয়া হবে। খালি দুই নেকি। যদি সঠিকভাবে এসে প্রয়োগ করতে পারে তাহলে দুই নেকি পাইলো, আর যদি ভুলও করে তাহলে সেখানে এক নেকি পাইলো। কারণ সে যদি ভুল করে, অন্য একজন মুস্তাহিদ তো আছেন যেটাকে সঠিক প্রমাণ করছেন, কিন্তু তিনি যে চেষ্টা করছেন, চেষ্টা আল্লাহর কাছে ফেলনা না। আপনি যতটুকু চেষ্টা করবেন আল্লাহ আপনাকে ততটুকু ফলাফল দিবেন।